চাচা চাচা, হাই চাচা, কি খবর চাচা? হ্যাঁ চাচা, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, শোনেন শোনেন শোনেন। আমি 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 বাপু, কি খবর কি খবর? আরে চাচা আসেন না এদিকে, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাপু, চিনতে পারলাম না যে তোমার। আমারে চেনবেন কি করে আপনি? আমারে তো কোনোদিন দেখেননি আপনি। আরাফাতের বাড়িটা কোথায় বলতে পারেন আপনি? আরাফাত? কোন আরাফাত? আরাফাতের আপনি চিনতে পারলেন না? না ও, চিনতে পারিছি চিনতে পারিছি, এইবার চিনতে পারিছি। এই যে এই যে পথ দেখা যাচ্ছে না, এই পথে সোজা চলে যাও বাপু। চাচা, জি বাবা। এর ভিতরে ফ্যান আছে, ফ্যানটা বের করেন। এই গরমেতে তো আপনি ঘেমে গেছেন, গরমেতে বাইরে কেন আপনি? এই টুসকুনি ব্যাগ, এর ভিতরে আবার ফ্যান আছে, আর ওই ফ্যানে কি বাতাস হয়? হ্যাঁ, কই দেখি দেখি। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা। আপনি আমার অনেক উপকার করলেন, আপনাকে এই গরমের মধ্যে একটু বাতাস খাওয়াই দিই। তাই তো। আহ আহ, এত ঠান্ডা হয়ে গেল শরীরটা। আহ, বাতাসে আমার দাড়িগুলাও কি সুন্দর নড়ছে। হা 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 হা। ধন্যবাদ তালি, আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আল্লাহ বাবা, হাফেজ। আসো আসো, আল্লাহ হাফেজ। এই জন্যই আসলে শহরের লোক এরকম চকচকে থাকে গো। বাতাস ছাড়ার সাথে সাথে আমার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল একেবারে। আহা হা হা, কি বাতাস! হ্যাঁ, আরাফাত, দাদা, তো সে বন্ধু কই? বললি যে আসতেছে। এই মাত্র তো ফোন দিল যে আমি প্রায় চলে আসিছি। আরে আরাফাত, আরে দোস্ত, এই দোস্ত দোস্ত কে? দোস্ত, ভালো আছিস? আরে কে? আরে আরে, খায়রুল তো। খায়রুল। আরে দোস্ত, আরে, আরে দোস্ত দোস্ত, সাদা দাও সাদা দাও। আরে দাদা দাদা, দাদা, ওই তোমার এই অবস্থা কেন? আমি তো অত বম্বে যাচ্ছি, আপনারাই অবস্থা কেন? হ্যাঁ, দাদা নাই মুরব্বী মানুষ, আর তোর এই অবস্থা কে? এই তা বুঝলাম। তো তোর মাথায় কি, তুই তো গরমে তো তুই স্ট্রোক করবি রে। এইগুলোতে চলতেছে এখন, এইটা হচ্ছে লেটেস্ট। হিট অফিসাররা যেভাবে চলার নির্দেশ দিয়েছে, একটা ছাতা লাগবে, একটা ফ্যান। এই ফ্যানের যদি বাতাস খাতি খাতি যদি চার্জ শেষ হয়ে যায়, এই দেখ তার বিকল্প, এই দেখ এই দেখ এই দেখ। দাদা, খুব সুন্দর না দাদা? প্রথমে ফ্যান, এটা চার্জ শেষ হয়ে গেলে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এই হাত পাকা দিয়ে বাতাস খেতে হবে। হ্যাঁ, কঠিন দাদা। তাপমাত্রা আসতেছে এখন, হ্যাঁ, এই যে এটাই প্রোটেকশন দেবে। এই যে, ওতে মাথা গরম হয়ে যাবে না? না না দাদা, মাথা গরম হবে কেন? যদি আপনি ক্লান্ত হয়ে যান, পানির পিপাসা লাগে, এইটা আছে ঠান্ডা পানি দাদা। আমি পানি খেলাম, এবার তুই একটু পানি খা। বন্ধু, পানি আমি খাবো না, কেন? আমি রোজা আছি। এই এই প্রচন্ড গরমে তুই রোজা? হ্যাঁ, বলিস কি তুই? তুই কি পাইছে আছিস? এই গরমে কেউ রোজা রাখে? আমার দাদা ভাই এই যে রমজান মাসে 30টে রোজা রেখেছে, আবার এই যে শাওয়াল মাসে 6 রোজাও সে রাখতেছে, প্রায় শেষের পথে। রোজা রেখে কি প্রশান্তি তুই জানিস? তুই যে বলছিস এই যে ছাতা, এই যে মাথায় আবার হেলমেট পরেছিস, তুই তো বলছিস যে লেটেস্ট প্রযুক্তির ক্যাপ, হাত পাখা, তোর এই যে পানির বোতল, ফ্যান, এই সব কিছু নিয়ে তুই যে প্রশান্তি পাচ্ছিস, গরমের যে প্রশান্তি তুই নিচ্ছিস, তার চেয়ে 1000 গুণ বেশি প্রশান্তি আমি এই রোজা রেখে পাচ্ছি। ছাতা, ফ্যান, পানির বোতল, ক্যাপ, আবার হাত পাখা, হ্যাঁ, আবার এই যে ড্রেস, যাতে সূর্যের আলো ভিতরে না যায়। তুমি যেরকম এটা পরে তৃপ্তি পাচ্ছ, আমাদের আত্মার প্রশান্তি হচ্ছে এই রোজার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং পরবর্তী শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখার যে সোয়াব, সেটা পেয়ে যাবে। এই 1 বছরের রোজা রাখার সোয়াব এই 6টা রোজার ভিতরে পাচ্ছি। তাহলে যে প্রশান্তি, এই প্রশান্তি তো তুমি অনুভব করতে পারবে না। যারা রোজা রাখে, এই গরমকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, তারা এই রোজাগুলো রাখে।
আত্মার প্রশান্তির জন্য। এই প্রশান্তি তোমাদের মতন মানুষ অনুভব করতে পারবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, এত প্রচন্ড তাপমাত্রা, এর ভিতরে আপনারা রোজা রাখছেন? আচ্ছা দোস্ত, হ্যাঁ বল। আমি তোর আহ্বান জানাচ্ছি, আগামীকাল আমরা সবাই একসাথে রোজা থাকবো। তুই বলিস কি আমি রোজা রাখবো এই গরমেতে? আমি তো মরে যাবো। না 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 দোস্ত, আমি রাখবো না। একদিন থেকেই দেখ, তুই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তুই আত্মার যে প্রশান্তি পাবি, এতেই দেখবি তোর এই কোনো কিছু পড়া লাগছে না। কত তাপমাত্রা জানিস দোস্ত? সে তার হিট অফিসারের নির্দেশনা মানতেছে, মানে সে প্রশান্তি আনতে চাচ্ছে। আর আমরা আমাদের সর্বময় ক্ষমতার মালিক যে এই হিটকে নিয়ন্ত্রণ করে, আমরা সেই মালিকের কথা মতন রোজা থাকতেছি। তাহলে আমাদের যে প্রশান্তি আর তোমার প্রশান্তি, এ দুটো কিন্তু এক হবে না। কারণ তুমি মানে দুনিয়ার হিট অফিসারের নির্দেশনা পালন করতেছো, আর আমরা আমাদের মালিকের নির্দেশনা, দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য সেই নির্দেশনা পালন করতেছি। কাজে এই দুনিয়ার এই সামান্য 42-43 ডিগ্রি আমাদের কাছে কিচ্ছু না। বন্ধু, দুনিয়ায় কত ডিগ্রি এখন? 42 ডিগ্রি বা 43 ডিগ্রি, তাই না? 43। এটা অনেক তাপমাত্রা মনে হচ্ছে তোর কাছে, কিন্তু দোজকের তাপমাত্রা কত জানিস? দোজকে কত ডিগ্রি? এই রোজা যদি আমরা থাকি, হয়তো আমরা আখিরাতে দোজকের যে তাপমাত্রা, বিশাল তাপ, সেখান থেকে হয়তো আল্লাহ আমাদের মুক্তি দিয়ে দেবে। দাদা, আমি আগামীকাল থেকে রোজা রাখবো। দেখি আমার দোস্ত যদি পারে। হ্যাঁ, তুমি পারবা না কেন? তাই তো। আমি অবশ্যই চেষ্টা করবো, রোজা রাখবো ইনশাল্লাহ। তুমি যেরকম এই ড্রেস পরে এই গরম থেকে বাঁচতে চেষ্টা করতেছ, আমরা রোজা থেকে দোজকের আগুন থেকে বাঁচার চেষ্টা করছি। এই পার্থক্য যদি তুমি বোঝো, তাহলে তোমার কাছে দুনিয়ার গরম কোনো গরমই না, যত ডিগ্রি হোক না কেন। চলেন চলেন দাদা। শাওয়াল মাস তো শেষের দিকে, আল্লাহর দেওয়া অফার, 6টা রোজা রাখছেন তো?